হ্যালো ভিউয়ার্স, দেখতে দেখতে কিন্তু এই ২০২৪ সাল শেষ হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যে ২০২৫ সালের যে হ্যাপি নিউ ইয়ার আছে সেটার জন্য একটি প্রোফাইল ফটো কিন্তু ক্রিয়েট করতে চাচ্ছেন, কিন্তু কোন ওয়েবসাইট বা কোন অ্যাপ দিয়ে করব সেই প্রসেসটা আমরা অনেকেই জানি না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ২০২৫ এর হ্যাপি নিউ ইয়ারের যেই প্রোফাইল ফটো আছে সেটা খুব সহজে ক্রিয়েট করতে পারেন আপনার যে হাতে থাকা স্মার্টফোনটি আছে সেটার মাধ্যমে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনে স্ক্রিনে গিয়ে এই প্রসেসটা দেখি। তো এই এডিটটি করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের যে প্লে স্টোর আছে সেখানে। আসার পর সার্চে টাচ করে আমরা লিখব হলো পিকসার্ট। লেখার পর সার্চে টাচ করব। এরপর দ্বিতীয় নম্বরে যে পিকসার্ট অ্যাপটা আছে সেটাকে ইনস্টল করে নিব। ইনস্টল হতে হতে আমরা চলে যাব এই ড্রাইভে। এই ড্রাইভের লিঙ্ক আমার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা এখানে সরাসরি চলে আসবেন। চলে আসার পর যে পিএনজিগুলো আছে সেগুলোকে এভাবে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিচ্ছি। এই যে এখানে টাচ করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা সরাসরি চলে যাব ব্যাগে। চলে আসার পর আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। আমি গুগলে চলে যাচ্ছি। আসার পর এখানে লিখব হলো বিজি রিমুভার। লেখার পর সার্চে টাচ করে দিব। এরপর ফার্স্টে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, এখানে টাচ করব। আপলোড ইমেজ এখানে টাচ করব। এখানে মূলত আমাদের যে ছবির ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ করব। আমরা চাইলে কিন্তু রিমুভ না করেও কিন্তু এই প্রসেসটা করতে পারি। শুধু আমি যে এক্সট্রা ব্যাকগ্রাউন্ডটা লাগাবো সেই ব্যাকগ্রাউন্ডটা না দিয়ে আমাদের সরাসরি ফটোটা দিলেও কিন্তু হয়ে যাবে। আমি শুধু দেখানোর জন্য ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। আপনারা না চাইলে আপনাদের যে র ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। ফটোটা সিলেক্ট করে দিব। তো দেখতেই পাবেন ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করা হয়ে গিয়েছে। আমরা ডাউনলোডে টাচ করব। এরপর চলে যাব ব্যাগে। ব্যাগে চলে আসার পর আমরা টাচ করব হলো আমাদের যে পিকসার্ট অ্যাপ আছে সেখানে। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সিম্পলভাবে প্লাসে টাচ করব। এরপর সি অল এখানে টাচ করব। আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দিব। স্ক্রল করে ডানে চলে যাব। চলে আসার পর অ্যাড ফটো নামে একটি অপশন দেখতে পারবো, এখানে টাচ করব। তারপর একটু আগে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি ছবিটার, সেই ছবিটা সিলেক্ট করে দিব। অ্যাডে টাচ করে দিব। একটু অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর টিকে টাচ করে দিব। টাচ করার পর আবার সিম্পলভাবে ডানে স্ক্রল করে চলে গিয়ে আমরা অ্যাড ফটো এখানে টাচ করব। পিএনজিটা অ্যাড করার জন্য এই যে 2025 এটাকে সিলেক্ট করে দিব। অ্যাডে টাচ করে দিব। একটু অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর টিকে টাচ করে আবার সেমভাবে আমরা অ্যাড ফটো এখানে টাচ করব। এরপর আমাদের যে লাইটিং ইফেক্টটা আছে পিএনজি এটাকে সিলেক্ট করে দিব। অ্যারে টাচ করে দিব। আমরা ব্ল্যান্ডিংটা চেঞ্জ করে নিব, তার জন্য স্ক্রল করে ডানে চলে যাব। চলে আসার পর ব্ল্যান্ড নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে টাচ করব এবং স্ক্রিন দিয়ে দিব। স্ক্রিন দেওয়ার পর একটু অ্যাডজাস্ট করে নিব। এই সাইডে নিয়ে যাব আমরা। অ্যাডজাস্ট করার পর টিকে টাচ করে দিব। এরপর আবার সেমভাবে অ্যারে টাচ করব। আমাদের যে ব্ল্যাক পিএনজিটা আছে সেটা সিলেক্ট করে দিব। অ্যারে টাচ করে দিব। একটু বড় করে আমরা নিচে নিয়ে যাব। নিচে বসিয়ে দেওয়ার পর টিকে টাচ করে দিব। তারপর আমরা যদি চাই আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার সাথে আমাদের যেই ফটো আছে সেটাকে কালার গ্রেডিং করতে, তার জন্য আমরা এখানে টাচ করব লেয়ারে। এরপর আমাদের ফটোটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে স্ক্রল করে ডানে চলে গেলেই কিন্তু আমরা অ্যাডজাস্ট নামে একটা অপশন দিতে পারবো। এখানে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। আমি কিছু করব না, আমি শুধু কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিব। এরপর স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিব। তারপর টিকে টাচ করে দিব। এরপর ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড অপশনে টাচ করব। সেভ আস জেপিজি এখানে টাচ করব এবং সেভে টাচ করব। তাহলে কিন্তু আমাদের গ্যালারিতে খুব সহজে সেভ হয়ে যাবে। আমি যদি গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাই এখন, তাহলে কিন্তু দেখতে পারবেন আমাদের যে ফটোটা আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে খুব সহজে। তা আমার ফটোটা কিন্তু একটু ফেটে ফেটে গিয়েছে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি। আমি এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে পারিনি। আপনারা যদি এইচডি কোয়ালিটি ফটো এখানে দেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে, যেমনটা আমার থাম্বনেলে দেখেছেন। তো এইভাবেই কিন্তু আপনার ভিউয়ার্স ২০২৫ সালে যে হ্যাপি নিউ ইয়ার ফটোটা আছে সেটা ক্রিয়েট করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিও কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক করে দিবেন ভিডিওতে। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের বেল আইকনে টাচ করে দিন। আল্লাহ হাফেজ।